আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন। অমর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন। আমার ভাইরাম, আমার বাবা যেরম, তাই আমরা তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি সাহাবায়ে কেরামদেরকে বানানো সাহাবীরা। আমি নবীর কাছে যখন মালাকুল মউত আসলো, তিনবার অনুমতি নিলাম। একবার দরজার বাইরে থেকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাতিমা, দেখো ঘরের বাইরে থেকে কে যেন আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, এমন লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। এটা বললেন, মারে এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব তরকারি। ফাতিমা বললেন, ও আব্বাজান, আমি আসতে দিব না। নবীজি বললেন, ফাতিমা, তুমি আসতে না দাও, এই আজরাইল কিন্তু অটোমেটিকলি ঘরে ঢুকে যেতে পারে। এই পৃথিবীর মানুষের যার কবজ করতে যখন আসে, মানুষের কাছ থেকে অনুমতি নেয় না। কিন্তু আমি তো আল্লাহর বন্ধু, আমি তো আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন নবী। এই জন্য আল্লাহ সম্মানটুকু আমার দান করেছেন। আমার কাছে আসবে, চান কবজ করবি, বাইরে কাছে না। আমি নবীর সম্মানের খাতিরে আমার কাছ থেকে পারমিশন নিতে চাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাক দিল, ফাতেমা অনুমতি দাও। অনুমতি দিল। অনেক লম্বা ঘটনা, অনেক কথা। এবার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে, বলছে আপনার জান কবজ করতে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছে, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে খুঁজেছেন। জিবরাইল, আমি যাবো কি যাবো না তুমি বলো। জিবরাইল ডেকে বললেন, একটা কোরআন শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি, আপনার পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে, আপনার দুশমনদের পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আগেই কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাইকে চলে যেতে হবে, মরতে হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মালাকুল মউত আজরাইলও বাঁচতে পারবে না। মালাকুল মউত আজরাইল কেউ, আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এখন আর কি কি বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তুমি আর আমি। আল্লাহ বলবেন, আমি বেঁচে থাকার অধিকার রাখি, তুমি রাখো না, তুমি মাখলুক, আমি আল্লাহ খালেক, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আগেই বলেছিলেন। তাই মালাকুল মউতকে আল্লাহ বলবেন, অর্ডার করবেন, আদেশ দিবেন, মুত ইয়া মালাকাল মউত, আমর ইসলাম মুত, বলেন মরে যাও। মালাকুল মউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষ মরে যেত। কোন পশু পাখি যদি শুনতো, পশু পাখি মরে যেত। এত জোরে চিৎকার দেবে, সেই মালাকুল মউত আজরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন
একাই সেদিন রাজত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার হবে? এখন রাজত্ব কার? আল্লাহ মাঝে মধ্যে